শুরু করো। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত লাইভে এলাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভিডিও বা কন্টেন্ট বানানো এটা আমার পেশা নয়। মূলত আপনাদেরকে সচেতন করার জন্য মাঝে মধ্যে লাইভে আসি। আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এই বিষয়টিকে মনোযোগ সহকারে শুনবেন। মূলত পশ্চিমবাংলায় যে SIR এর নোটিফিকেশান জারি করা হয়েছে, SIR হবে, এর ভালো দিক আমি করে যাচ্ছি না। বিজেপি এই শাসন শুরু করেছে, শোষণ শুরু করেছে, আর বর্তমান বিভিন্ন দল তাদের বিরোধিতা শুরু করেছে। বিষয়টি আমার এটা নয়। মূলত যে আমার বক্তব্য, যেটি আপনাদের সামনে উপস্থাপন করব, এটাকেই আপনারা উপলব্ধি করবেন। এবং আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সমসাময়িক একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ে রিলেটেড রয়েছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে তালাক আইন ভারতবর্ষের বুকে মুসলিমদেরকে মূলত তাদের যে পার্সোনাল ল, এই লয়ের পুরো হস্তক্ষেপ করার জন্য ভারতের যে সরকার তালাক, এতে আমরা খুশি যে তালাক বিল হয়তো বাতিল হয়েছে, কিন্তু তিনারা জানেন না মুসলিম যে সংবিধান, এই সংবিধানের ওপরে দাঁড়িয়ে যেভাবে তালাক দেওয়ার কথা বলা হয়েছে, ভারতবর্ষ তথা সারা বিশ্বের বুকে যদি আমরা লক্ষ্য করে দেখি, খুবই নগণ্য একজন ব্যক্তি তিনারা মুসলিম ল মেনে তারা তালাক দেয় এবং তার বিবাহ বিচ্ছেদ হয়। এই মুসলিমদেরকে জব্দ করার জন্য যদি ভারতবর্ষের পার্লামেন্টে বিল পাস হয় যে এটা বাতিল করতে হবে, তো আমাদেরকে লক্ষ্য করে দেখা দরকার যে ভারতবর্ষের বুকে বিবাহ বিচ্ছেদ, তালাক প্রথার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ 1 বছরে কত পার্সেন্টেজ হয়েছে। তাহলে আমাদের লক্ষ্য করা দরকার, যদি এই তালাক নিয়ে বিল বাতিল হয়, তাহলে আমরা লক্ষ্য করে যদি দেখি আজকে ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, এর ব্যাপারে ভারতবর্ষের সরকার কেন আইন কঠোর থেকে কঠোরতম কেন আইন আনবে না? কেন আনবে না? যদি আইন বদল করত, তাহলে এই রকম ঘটনা ঘটত না। আর যখনই কোনো ঘটনা, ধর্ষণ, কোনো কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তখনই দেখছি কিছু সেকুলার, এরা সেকুলার না, এরা বাঁদর, রাজনীতির চাপান উত্তর করার জন্য এরা সঙ্গে সঙ্গে সেখানে যে পৌঁছে যাচ্ছে। যদি একটা ঘটনা ঘটে, সেই জায়গায় বিজেপির নেতারা হাজির হলো, সেখানে যে বলছে এর জন্য মমতা ব্যানার্জি দায়ী, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আবার অপরদিকে অন্য জায়গায় যদি কোনো ঘটনা ঘটে যায় বিজেপি দুষ্কৃতির দ্বারায়, সেখানে তৃণমূলের নেতারা পৌঁছে যায় এটা অমুকের পদত্যাগ করতে হবে, অমুকের শাস্তি চাই, বিচার চাই। এর দ্বারাই কি প্রমাণ হয়? তাহলে কি একটা ধর্ষণের জন্য যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী হয়, একটা ধর্ষণের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তো দায়ী হবে। তো তাহলে আমরা সেই জায়গায় না গিয়ে আমরা সস্তায় রাজনীতি করার জন্য সেকুলারিজমের নাম করে আমরা বিভিন্ন রকমভাবে বক্তব্য, স্লোগান
পাল্টা প্রতিক্রিয়া আমরা শুরু করে দিলাম। কেন? তালাক আইন বাতিল হলো, বছরে 20টা মহিলা তালাক হয়। সেই তালাকের জন্য যদি একটা বিল আসে, যদি একটা বাতিল হয়, তো তাহলে এত ধর্ষণ, এত অত্যাচার কেন, তার গোড়ায় কেন যাওয়া হচ্ছে না? আমরা বিভিন্ন জায়গা থেকে সদ্য আমাদের খেজুরিতে যে ঘটনা ঘটে গিয়েছে বিজেপি দুষ্কৃতীদের দ্বারাই, বিজেপি আশ্রিত নোংরা মানসিকতা দ্বারাই নাবালিকা ধর্ষণ হলো। আমার বক্তব্য হলো যে আমরা এই বিষয়ে তাহলে কেন দেশের পার্লামেন্টে বিল আসে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হলো মুসলিমদেরকে জব্দ করার জন্য, সে জায়গায় যদি একটা বিল আসে, তো তাহলে এই বিষয় নিয়ে কেন আসবে না? আজকের দিনে আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা কেউ ভয়ে এমন সেকুলার সেজে আছি যে আমরা কেউ ভয়ে মুখ খুলতে চাইছি না। আমরা যদি বাস্তবটা বলি, এখনই কিছু তথাকথিত সেকুলার যারা গল্পের আসরে বসেন, বিভিন্ন মিডিয়া চ্যানেল যেখানে বসেন, তারা ঘেউ ঘেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠবে যে মডার্ন এবং আধুনিকরণের নামে যে কুলসিত হচ্ছে, সমাজকে কুলসিত করা হচ্ছে। আজকের দিনে আমরা যদি দেখি, একটা বাচ্চা মেয়ে কলেজে যাওয়ার নাম করে, স্কুলে যাওয়ার নাম করে, ইউনিভার্সিটিতে যাওয়ার নাম করে যখন বেরিয়ে যায়, তাদের হাতে বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেওয়া হয়েছে। তারা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে তারা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাফেরা করে। আর এই বয়ফ্রেন্ড ঘোরাফেরা নিয়ে কোনো সমস্যা দেখছি সমাজের প্রতিক্রিয়া নেই, না তো ছেলের তরফ থেকে আছে আর না তো মেয়ের তরফ থেকে আছে। তখনই যখন এদের মিসম্যাচ হচ্ছে, কোনো কারণে বনিমনা হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন একটা প্রতিক্রিয়া ঘটে গেল, বিভিন্ন রকমভাবে ধর্ষণের শিকার হয়ে গেল। তখনই দেখলাম যে গল্পের আসর যেগুলো টিভি চ্যানেল, স্ট্রিম মিডিয়া, মেন মিডিয়া বিভিন্ন জায়গায় বসে পক্ষে বিপক্ষে এবং বলার জন্য সেকুলারিজমের নাম করে, বুদ্ধিজীবীর নাম করে বিভিন্ন বুদ্ধিজীবীদের আসর বসে যায়। কিন্তু এই রোগটা যে জায়গা থেকে এসেছে, মডার্নের নামে, আধুনিকরণের নামে যে পোশাকের শালীনতা শেষ করে দেওয়া হয়েছে। পোশাকের শালীনতা নেই, বিভিন্ন যদি আমরা লক্ষ্য করে দেখি সেই বিষয়গুলো আমাদের এই ধর্ষণ, সন্ত্রাস, খুন এগুলোর জন্য আমাদের শরীয়তে আমরা মুসলিম মানুষ আজকের দিনে দাঁড়িয়ে যে বিবাহের বয়স বেঁধে দেওয়া হয়েছে, একটি বয়স 22 বছর 20 বছর পর্যন্ত বিবাহের বয়স বেঁধে দেওয়া হয়েছে। দেখবেন আমরা আমাদের ধর্মে ধর্ষণ বা ব্যভিচারের যে শাস্তি বলা আছে এবং যে শাসনের কথা বলা হচ্ছে, সে জায়গায় না গিয়ে বিভিন্ন রকমভাবে সাধারণত মানুষকে রাজনীতির প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, এক বিষয়ের সঙ্গে আর এক বিষয়ে রিলেটেড আছে। আপনারা টিভি চ্যানেল ঘুরবেন, কিছু ইউটিউবার, কিছু গদি মিডিয়া হই হই করা শুরু করেছে, রে করা শুরু করেছে। আমরা ধর্মের স্বাধীনতা, দেশের সংবিধান যেমন দিয়েছে, দেশের সংবিধান যেমন আছে, প্রত্যেকটা জাতির একটি নিজস্ব সংবিধান রয়েছে, তার ধর্মগ্রন্থ আছে, সে তার কীভাবে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা কীভাবে করবে, প্রত্যেকটা জাতির একটি নিজস্ব সংবিধান আছে। আমরা সেগুলোকে না ফলো করে একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। আর এই কাদা ছোড়াছুড়ি করার মূল কারিগর বর্তমান সময় রাজনীতি নেতা এবং কিছু স্ট্রিম মিডিয়া, মেন স্ট্রিম থেকে, ইউটিউবার থেকে। আজকে লক্ষ্য করে দেখবেন, কাকদ্বীপের ঘটনা ঘটে গেল, সেখানে এক নেতা হই হই করে উঠল যে ওখানে রোহিঙ্গা মোল্লারা এই ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশিরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু যখন প্রমাণ হলো, সেখানে অন্য মানুষের নাম এসে গিয়েছে। আবার অপরদিকে যখন কোনো ঘটনা ঘটে, সেখানেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়? দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা নেই। কেন? যারা এই বিষয় নিয়ে
বিষ ছড়াচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক কেন শাস্তি দেওয়া হচ্ছে না? আজকে একটি প্রতিবেদন দেখলাম, আরাম টিভির মালিক শফিকুল ইসলাম, সে দেখলাম জগৎঘাতী কল্লা কেটে নিয়েছে, আবার সেই একই প্যাটার্ন, বাংলাদেশের প্যাটার্ন। এই যে বিভিন্ন রকমভাবে মোল্লাদেরকে কুলসিত করা হচ্ছে এবং এসআইআরের নামে বর্তমান রাজ্য সরকার, এসআইআর গোটা ভারতবর্ষের মধ্যে হবে, বিভিন্ন রাজ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন 14টি রাজ্যে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা পশ্চিমবাংলার বুকে দেখছি যেন এসআইআরটা বর্তমান শাসক দল তিনারা শুধু মোল্লাদের বিষয়ে বিভিন্ন রকম ভুলভাল কথা বলছেন। কাগজ দিবেন না, করবেন না, একদিকে বলছে করবেন না, আপনারা কাগজ দিবেন না, আমরা আমাদের রাজ্যে করতে দিব না, আবার অপরদিকে তার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যা যা নির্দেশিকা আছে সমস্ত কিছু ফর্মালিটি রাজ্য সরকার বহন করে চলেছে। হ্যাঁ, আমরা জানি যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় জয় কিছু বলুক না কেন, ভারতের সংবিধান আছে, দেশের সিস্টেম আছে, সেই প্রক্রিয়ার মধ্যে সাহায্য সহযোগিতা করতে হবে, নিশ্চয় করবেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুধু মুসলিম 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 কেন করা হচ্ছে? তাই বলবো যে ঘুষপেটিয়া আজকের দিনে ভারতবর্ষের বুকে বলছে যে অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে, বাংলাদেশ, রোহিঙ্গা, মায়ানমার বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী এসে ঢুকে গিয়েছে। ঢুকলো কিভাবে? এর কৈফিয়ত দিবেন না। আজকে বলছে আধার ডকুমেন্টস নয়, তো আধারের নামে আধার করা হলো, তার লিঙ্ক নেওয়া হলো, চোখের রেটিনার ছবি নেওয়া হলো, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, হাজার হাজার কোটি টাকা দেশে নষ্ট করা হলো। এই নষ্টের পরে বলবেন আর ফিঙ্গার কোনো ডকুমেন্টস নাই, আধার কোনো ডকুমেন্টস নয়, তো কিসের জন্য করা হয়েছে? তো এর জন্য যদি আইন বদল হয়, একটা সিস্টেম আনার জন্য, যে ভারতবর্ষের বুকে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে তাদেরকে থাকতে দেওয়া হবে না, তাদের জন্য যদি আইন বদল করে এসআইআর হয়, তেমনি খুন, সন্ত্রাস, ধর্ষণের জন্য কেন পার্লামেন্টে আইন আসবে না? তাই বর্তমান রাজ্য, কেন্দ্র, প্রশাসন, প্রশাসক, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার মানুষকে সুরক্ষা রাখার জন্য তিনারা যেন রাজনীতির ঘোড়া টোপে ফেলে মানুষকে বিভ্রান্ত না করে সঠিক সুন্দরভাবে দেশের আইন প্রক্রিয়া চালু করুন, যেখানে দেশের সরকার নির্বিঘ্নে তার কাজ করবে, দেশের প্রশাসন তার কাজ করবে, জনগণ সুরক্ষায় থাকবে। এই কয়েকটি কথা বলে ধন্যবাদ।